গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। তো দেখো, ঘুম থেকে উঠলাম, চোখ খুলতে পারছি না, 9:30 বাজে। তো এ বাইরে শুধু লেটই হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি আর উঠতে পারছি না। আগে 8টা 8:30টার মধ্যে উঠতাম, এখন দেখো 9টা 9:30টার আগে উঠতেই পারি না। কী করবো, মানে ঘুম চোখটাই ভাঙে না। কালকে একটু অন্য দিন না 1টার মধ্যে তাও ঘুমিয়ে পড়ি, কালকে 2টার দিকে ঘুমিয়েছি। কালকে ঘুমটা খুব একটা আসছিল না। মনে হচ্ছে কি এখনও যদি জায়গা পাই না, মানে বালিশটা পাই, আমি কাত হয়ে যাবো। বালিশও দরকার নেই, এমনি কাত হয়ে যাবো। এখানে বসলে ফ্যানে হাওয়াও ফারাম ঠান্ডা। সারা রাত বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। মানে বলার বাইরে যে কেমন বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টিতে মানে এত ঠান্ডা লাগছিল, কাঁপুনি দিচ্ছিল। তারপরে মা ভোরবেলায় মেয়েকে যখন চাদর দিল, মেয়ের চাদরের মধ্যে আমি ডুবে গেছি। মা বলে কি ঢোক 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 লম্বা করে দেবো, যে না, পাটা আমার বাইরে থাকবে। পাটা ঠান্ডা, মানে আমার গরম হলেও না, পাটা আমার বাইরে থাকে আর বডিটা ঢাকা থাকে। নিয়ম হয়ে গেছে আমার। তো চলো, এখন ব্রাশ ট্রাশ কিছু করিনি, চলো ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। মুখ টুক ধুয়ে এলাম, জাস্ট ধুয়ে এসে এদিকে চলে এলাম ক্রিম মাখতে। তাহলে এইখানে যদি জায়গাটা যেখানে রাখি না ক্যামেরাটা, সেখানে যদি রাখতে না পারি না, তাহলে ক্রিমটা মাখতে এক হাতে খোলা, এসব আবার কালকের মতো ব্যথা পাবে, কিন্তু মনে রাখিস। মা, তুমি আমাকে বাঁচাবে? আমি বাঁচাতে পারবো না। তুমি দুষ্টামি করবে, তুমি কথা শুনবে না, আর আমি বাঁচাবো। কথাবার্তা শুনেছো? তুমি আমাকে বাঁচাবে মানে ও বদমাশি করবে আর আমি ওকে বাঁচাবো। আমি তো বাচ্চা উঠতে পারছি তুই উঠবি না কিন্তু, না, বলে দিলাম। উঠবো না। অম্বাবচীটা ছাড়বে আজকে রাত্রে। ও, আজকে রাতে ছাড়বে। কালকে যারা বিধবা মানুষ তারা মাথায় সাবান দিবে, আর যারা সধবা তারা হচ্ছে বৃহস্পতিবার দিবে। তো বৃহস্পতিবারের জন্য ওয়েট করে আছি, যারা সধবা বা মেয়ে মানুষ। তো বৃহস্পতিবারে তো সবাই আজকে তো ছোট বাবু। সধবাবা, হ্যাঁ, আমি সধবা বললাম, ও সধবাবা। তো যাই হোক, এবার অনেকের তো বৃহস্পতিবারে মাথায়, লক্ষ্মীবারে মাথায় শ্যাম্পু দেয় না না। কিন্তু আমি সত্যি কথা বলতে, মানে সাবান টাবান ঘাটে না, তা আমি সত্যি কথা বলতে ওটা মানি না। এবার দিই আমি, মানে আমার যখন সংসার ছিল তখন আমি বৃহস্পতিবার করে দিতাম না, এখন দিই। কারণ শুক্রবারে আমার মেয়ের জন্মবার, সেদিন দিই না। কিন্তু সবাই আমাকে, পার্লারে যারা এখানে কাজ করি, সবাই আমাকে বললো মেয়ের জন্মবারটা মেনো না, নাকি তাই নাকি মেয়ের কপালটা মানে খারাপ হয়, কষ্টের হয়, এরকম বললো। শোনার পর না মনটা ছ্যাঁচ করছে, কী করবো। মানে যেরকম মানে ছেলেদের জন্মবার যেরকম মানে, মেয়ের ওর জন্মবার যেন ওইভাবে মানা না হয়, সেটাই বললো আর কি। দেখা যাক। অনেকে এটা আমি শুনেছি, ও মেয়ের জন্মদিন করা যায় না, কিন্তু বাচ্চা মানুষ, অন্য ওর জন্য জন্মদিন দেখে, ওর জন্মদিন এগুলো কোনো কথা? মেয়ের কপাল খারাপ হয় দূর, বিরক্তি লাগে। যদি যার কপাল খারাপ, সে এমনি খারাপ নিয়েই জন্মাবে। আর আমি চাই না যে আমার মেয়ে আমার মতো কপাল পাক, আমার ভালো কপাল পাবে। কষ্ট দেখো, দুঃখ কষ্ট ভালো মন্দ মিলিয়েই হচ্ছে জীবন। কারো বেশি থাকে, কারো কম থাকে। আমি চাই যে ওর মধ্যে খুশির ভাগটা বেশি থাকুক, কষ্ট তো থাকবেই, কষ্টটা এমন থাকুক যেন ও সহ্য করে নিতে পারে, ব্যাস। আর কিছু মা হিসাবে আর কী চাবো বলো? আমার সন্তান সুখে থাকুক, দুধে ভাতে থাকুক, আর কি চাই? আর কিছু চাই না। যাই হোক, কোনো বাজে নজর, কোনো বাজে চোখ যেন ওর দিকে না তাকাতে পারে, এইসবই বলবো। আর বেশি ক্লিয়ার করে বলবো না। চলো, চাটা বসিয়ে এসেছি, চাটা গিয়ে খাই। জলটা মনে হয়ে গেছে চায়ের। তো চাটা গিয়ে খাই ফ্রেশ হয়ে, তারপরে ডেলি লেট হয়ে যাচ্ছে না আমার, পৌঁছাতে লেট হয়ে যায়। আজকেও তেমন রান্না নেই, কেন কি মা যে কালকে
চিকেনটা বানিয়েছিল, সেই চিকেনটা আমি যেহেতু খাইনি তো আমার জন্য রেখে দিয়েছিল, মানে বাটিতে তুলে রেখে দিয়েছিল, ওটা আমি আজকে নিয়ে যাব। ওটাই মা বললো যে ওটা দিয়ে তোর টিফিন দিয়ে তো ওই জন্য রান্না বান্নার ঝামেলা নাই, ওর জন্য পরশু দিন আনা হয়নি। মেয়ে বায়না কি বায়না শুরু করছে, চিকেন খেয়েও হচ্ছে মাটন খাবে। চিকেন তো খেয়েছেই, চিকেন খেয়ে ওটার পরশু কালকে রাত্রিবেলা আমাকে বলছে তুমি এটা কেন দিয়েছো, মাটন দাও, মাটন খাবো, চিকেন খাবো না। কি অত্যাচার, চিৎকার চেঁচামেচি। আমি বলছি এটাই তো মাটন, দেখ না অন্যভাবে বানিয়েছি। ও বেটি ঠিক বোঝে, ওকে ভোলানো যায় না। তো চলো যাই, দিয়ে চাটা খাই। ঘুরিয়া ওই বাইরে ঘরে তো ওই রান্নাঘরে নেই, থেইয়ার কাছে চাটা খাই। তো চলো পরে আসছি, টাটা। চাটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি আর মাম্মা এখনো ঘরে চলে এসেছি। আও কি হচ্ছে? একটি আছে আমার মিতি বাচ্চা, এটা আমার মিতি বাচ্চা। তোমরা কি ছিল মুখটা অ্যাং অ্যাং করতে হয় না মা? কি বললাম? হ্যাং হ্যাং করবে না, ভালোভাবে কথা বলো। বলো তোমরা কেমন আছো, বলো বল। তুমি কেমন যেমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ও যতক্ষণ ভিডিও চলবে ও অ্যাং 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 শুনতে পাবা, এর থেকে ভালো না শোনাই ঠিক আছে। বিছানা টিছানা কিচ্ছু এখনো উঠানো হয়নি, উঠাবো, ওকেও খাওয়াতে হবে, খাওয়ানো হয়নি, যাব। তো এই ঘরে মানে কেন জানি শরীরটা অস্থির অস্থির লাগছে, ওই জন্য ফ্যানটা নিচে এসে বসলাম। তো একটু আবার কুকিজ দিয়ে চা খেলাম, ও বলে পেটটা ভরে গেল। পাকা বুড়ি আমার পেটটা ভরে গেল, যে না পেট একটু একটা পেট। তো চলো যাই এখন, ওকে খাইয়ে দিয়ে তারপরে আসছি আবার। তুমি আমাকে দেখালে টাটা করে দাও। টাটা সি ইউ। দেখো আমার বিছানা টিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে, আর উঠিয়েছি শুধু, আর এরা দুজন মিলে এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে, লাফালাফি। আর জামা কাপড় নিয়ে আমি এখন স্নানে যাব, স্নান টান করবো, স্নান করে তারপরে খেয়ে দিয়ে কাজে যাব। কারণ নালে প্রতিদিন লেট হয়ে যায় না, ভালো লাগে না। একটা দিন 2 দিন ঠিক আছে, পূজার সময় তো আরও তাড়াতাড়ি যেতে হবে, পারলে আমাকে মানে আমাদেরকে 11টার মধ্যে ঢুকতে হবে, তখন মানে মানুষকে ভেতরে এন্ট্রি দেওয়ার জায়গা থাকে না, সবাইকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, চেয়ার দিয়ে দেওয়া হয়, সবাই বাইরে বসে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে মনোযোগ দিয়ে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক 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 দূর আগাতে পারবো। ব্যাস এটুকুই ব্লেসিং করো, এইটুকু আশীর্বাদ করো যেন আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। চলো টাটা। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, জামাটা পরে নিলাম, তার সামনে একটুকু ভেজা। শ্যাম্পুটা যে কবে দিতে পারবো না, এমনিতে ড্যান্ড্রফ, যদি একটু টাইম টু টাইম শ্যাম্পু না দিই না আরও মাথা চুলকাতে থাকে, বিরক্তি লাগে। ভালো করে ব্লেন্ড করে নিই। আর ওখানে এত ঘামি না, মানে তোমরা সত্যি মানে যদি না দেখো না নিজের চোখে যে একটা মানুষ এইভাবে ঘামে, তোমরা বিশ্বাস করতে পারবে না, এত ঘামি। পাউডার লাগাইনি, পাউডার ছাড়া আমার বেটির পাউডার। শট মা সত্যি তো এই মেয়েটা না, মানে কোন দিন চাপা খাবি, কালকে ব্যথা খেলে হলো না না। কি পাউডার লাগালাম ভগবান জানে, একটুখানি পাউডার হয়ে গেল, কি লাগালাম ভগবান জানে, ওটাই বললাম। কি হলো? এটা বন্ধ করে দিলাম। ওকে বন্ধ করতে হবে না, তুই সব। কেন কি বলো তো, একটু ভুরুটা আঁকাবো, তো যদি একটু পাউডার না লাগাই, ভুরুর মধ্যে ক্রিম ট্রিম লাগানো থাকে, ভালো করে বসতে চায় না।
আর ভুরু না আঁকিয়ে গেলে সবাই চিল্লাচিল্লি করতে থাকে, কেমন লাগে তোকে, একটু ভুরু আঁকা, লিপস্টিক লাগা। কালকে ভুরু আঁকায়নি, লিপস্টিকও লাগায়নি, সবাই বলছে। বেশি সাদা লাগছে না? না বেশি সাদা লাগবে না, একটু করে ঘামবো, ঘামলে আবার বাকিটা তো আরও চলে যাবে। তো চলো এখন ভুরুটা আঁকাই, মাথাটা আঁচড়াই, গিয়ে আগে খেতে যাই, খাওয়া দাওয়া করে এসে তারপরে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমি দেখো এদিকে এসে আইলাইনারটা লাগিয়ে নিয়েছি, আর তো ঘামছি টকটক করে। আর এই চোখটা অলরেডি আমার একটু লাল হয়েছিল, কিন্তু যেটা হলো আজকে পার্লারে আমাকে যে ড্রায়ারটা দেখো চাঁদা, ওটার পরে কিন্তু তোমার চোখটা দেখতাম আর কি অবস্থা ছিল, আমি দেখাতে পারিনি, মানে তখন ওই সিচুয়েশান ছিলাম না যে দেখাবো। আর এই লিপস্টিকটা কি সুন্দর কালার, সত্যি দারুণ কালার। ভুরুটা না আঁকালে সবাই চিল্লাতে থাকে কেন আকাশ নেই, কেন আকাশ নেই, এই জন্য আঁকিয়ে গেলাম। তো চলো একবারে বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হবে, মাঝখানে আর দেখা করছি না তোমাদের সাথে। 8:33 বাজে, এখন 10 মিনিট হলো আমি ঘরে ঢুকলাম। উফ কি গরম লাগছে। আজকে একটা অঘটন হতে পারছে জানো, যে তোমাদেরকে বললাম যে নতুন মেয়েটা কাজে ঢুকছে, মানে কালকেই জয়েনিং হয়েছে। এর আগে ধরো 1-2 সপ্তাহ আগে একটা মেয়ে করছে, ও ভালোই কাজ করছে, মানে শিখছে ঠিকঠাক। কিন্তু কালকে যেটা ঢুকছে, ওকে আমার চুলে ড্রাই করতে দেওয়া হয়েছিল। ও আমার চুলে ড্রাই করতে গিয়ে ওকে বারবার করে বলা হচ্ছে ঠান্ডা দিয়ে মানে ওটা ঠান্ডা দিয়ে ওকে ড্রাই করতে দেওয়া হয়েছে, গরম দিয়ে একদম সামনে থেকে করছে। এবার যদি সামনে থেকে গরম তাপটা লাগে তো ফোসকা পড়ে যাবে না স্ক্যাল্পে, মাথার চামড়া তো পাতলা হয়। যে কোনো জায়গায় যদি একটা কন্টিনিউ এক জায়গায় দিয়ে যাচ্ছে, সেটা যদি ও করতে থাকে তাহলে ভাবো কী হবে। ওরকমই করছে, করতে করতে ড্রায়ারের কোনাটাতে ঠাং করে মাথার মধ্যে দিয়েছে বাড়ি। আমার জীবন মানে এই পাশটা এখন মানে ধরলে ব্যথা আছে। দেওয়ার পরে ব্যথায় আমার চোখ দিয়ে জল বেড়ে গেছে, মানে আরেকটু মনে হচ্ছিলো কি আরেকটু যদি জোরে হতো আমার ড্রায়ারটা মাথার মধ্যে গেড়ে যেত, এরকম টাইপের, মানে এতটা জোরে ব্যথা লেগেছে। 5 মিনিটের মধ্যে আমার চোখ টোক পুরো লাল রক্ত হয়ে গেল, মানে একদম এই চোখটা এই পাশে ব্যথা পেয়েছি তো এগুলো ফুলে গেল, নানা রকমের প্রবলেম, মানে চোখ ফুলে গেল, চোখ ভিতরে লাল ছোট হয়ে গেল, কেমন হচ্ছিল যে এই পাশটা মানে টন ব্যথা হয়েছে কি যে, মানে বলছে যে অন্তত ওই ঘরে কোনার ঘরে আমাকে শুয়াই রাখছে। এবার শুতেও পারছে না, একা ভালো লাগছে না, কারণ একা শুতে পারি না আমি। লাইট অফ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে না, ভালো লাগছে না, ছটফট করছি। উঠে আবার এদিকে এসে বসলাম, তারপরে একটু কাজকর্ম মানে পার্লারে যেগুলো সেগুলো করলাম, তারপরে কিছুক্ষণ পরে মাসাজ করে দিল ওরা, তাও দেখি ধরতেই তো পারছে না ওই জায়গাটা, এত ব্যথা। কিছুক্ষণ পরে করার পরে অনেকক্ষণ পরে গিয়ে একটু আরাম পেলাম, মানে একটু কমলো। বরফ দিল, বরফটা দেওয়ার পরের থেকে আমার একটু আরামটা লাগলো। বরফটা যদি সঙ্গে সঙ্গে দেওয়া হতো তাহলে অসুবিধা হয়তো হতো না, কিন্তু এইভাবে যদি ও ক্লায়েন্টের উপর করে তাহলে কি হবে ভাবো তো। 10টা কথা শোনায় ক্লায়েন্ট চলে যাবে। সেটাই আমি বললাম যে আমরাও কাজ শিখছি না, আমরা কাজ শেখার পরে তো কোনো দিন, আমিও তো এখন 1 মাস হয়েছে, 1 মাসও হয়নি আমি জয়েন করেছি, কিন্তু আমিও কেউ বলতে পারবে না কারো মাথা মধ্যে ঠুকে দিয়েছি বা কোনোভাবে কাউকে ছ্যাঁকা দিয়েছি। নিজে সেফভাবে করি, অসুবিধা হয় ভয় লাগে কিন্তু সেফভাবে করি। কিন্তু ওরা তো কি বলবো, মানে অতিরিক্ত পাকা মেয়েটা, মানে অতিরিক্ত পাকা, দরকারের থেকে বেশি পাকা, মানে কোনো কিছুকে শেখাচ্ছে ওটা ইন্টারেস্ট, ও যেটা বলবে সেটাই, এই টাইপের, মানে ড্রেসপরি টাইপের মেয়ে হয় না, ওরকম টাইপের মেয়ে। যাই হোক, মানে ভাবছি মাথা ব্যথা, এখনও মাথাটা ব্যথা আছে, কিন্তু মানে মাথা ব্যথা করছে। বাড়িতে মাকে তো বলিনি, মা যদি ব্লগ দেখে তাহলে জানতে পারবে, আদারওয়াইজ কোনো কিছু জানতে পারবে না। তো যাই হোক, ঘরে আসলাম, একটু বসি, 10 মিনিটও হলো, মুখ টুক জাস্ট ধুলাম, ধুয়ে এসে বসলাম, একটু বসি, তারপরে তোমাদের সামনে আবার একটু পরে আসছি। একটু টায়ার্ড হয়ে গেছি, একটু শুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। 9:45 বাজে এখন। তো দেখি কি রান্না বান্না, রাতে কি খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। খিদা পাচ্ছে, সন্ধ্যাবেলা আজকে কিচ্ছু খাইনি। তো আমি ভিডিওটা শেষ করতেই আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি 2 দিকটা খুব কষ্টে সামলাচ্ছি, তোমরা একটু পাশে থেকো, ব্যাস একটু। চলো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।